বাঙালির ভ্রমণ ঠিকানার অন্যতম পরিচয়পত্র। হ্যাঁ, আমি কথা বলছি সেই এক অন্যতম দীঘির কথা। দীঘার সমুদ্রে এই ভাঙাচোরা ঢেউ শরীরে গন্ধে গন্ধে বিস্ময় সূচনা করে। সমাপতনভাবে এই দীঘা পৌঁছানোর অভিজ্ঞতা ছিল লোকাল ট্রেনে। সাথে সাথে ট্রেনের হাতের সামনে পাওয়া চমৎকার সব খাবার দাবার, সেই অনুভব ছিল ট্রেনের জার্নি। তাহলে অপেক্ষা কিসের, এই জনস্রোতের হয়ে গা ভাসিয়ে দিতে চলুন আমাদের সাথে। ওয়েলকাম টু ট্রাভেল জার্নি। ট্রাভেল জার্নি আরও একটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আবারও পরিচিত সেই বেলুড় স্টেশনে। ঘড়ির কাঁটা এখন 4:25 হয়ে গেছে, আর আমাদের ট্রেন কিছুক্ষণে আসবে। আর আজকে ট্রেন মানে লোকাল ট্রেন। লোকাল ট্রেনে করে বাঙালির প্রিয় ভ্রমণ ডেস্টিনেশনে যাওয়ার গল্প নিয়ে হাজির। তো চলুন, ট্রেন আর কিছুক্ষণেই চলে আসবে। তো ফার্স্ট আমরা যাব হাওড়া, আর তারপরে তো জার্নি হচ্ছেই, কথা হচ্ছে আপনাদের সাথে। সময় এখন 5:03, আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমতা লোকাল। তো হাওড়া থেকে এখন আমতা লোকাল করে আমরা এখন যাব সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকেই আমাদের যে দীঘা লোকাল ট্রেনে করে দীঘা, তো সেই জার্নি শুরু হবে। আর তার আগে বলে রাখি যে আপনার এই যে টিকিট, তো টিকিট আমি ইউপিএসে অনলাইনে অলরেডি কেটে রেখেছি। তো 45 টাকায় দীঘা। তো সেই জার্নি এখন হাওড়া থেকে আমরা প্রথমে যাব সাঁতরাগাছি। 5:05 এই আপনার আমতা লোকালে আমরা এখন উঠে গেছি। আর এই যে দেখছেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি থেকে যে আমাদের দীঘা লোকাল, তো 6:10 টাইম রয়েছে। তো এই ট্রেনটা আপনার গেলে আমরা হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছি। আর এই যে দেখছেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে, তো হাতে অনেকটা সময় পাওয়া যাবে। আর ওখানে গিয়ে ধীরে সুস্থে আমরা দীঘা লোকালে এক্সপ্লোর করতে পারবো। তো আপনারা চাইলে এই যে ভাড়া, যে লোকাল ট্রেনের এই যে ভাড়া, তো এটা আপনারা চাইলে অনলাইনে আমার মতো কেটে নিতে পারেন। আমি যেমন অনলাইনে কেটে নিয়েছি ইউপিএস থেকে, তো 45 টাকাই পড়লো। আর আপনারা চাইলে এসে টিকিট কাউন্টার থেকে কিন্তু কেটে নিতে পারেন। ট্রেন চলতেই দেখা পেয়ে গেছি বন্দে ভারতের। আর এটা আপনার হাওড়া পুরী বন্দে ভারত। এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনে আপনার কারসেট থেকে ঢুকছে, আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। হাওড়া থেকে সাঁতরাগাছির এই ট্রেন পথের দূরত্ব 7 কিলোমিটার। এবং মাঝে আমরা অতিক্রম করছি টিকিয়াপাড়া, দাসনগর ও রামরাজাতলা। রামরাজাতলা স্টেশন অতিক্রম করে এসে পৌঁছালাম সাঁতরাগাছি। ঘড়ির কাঁটায় এখন 6:02, আর আমার ঠিক পেছনে এই যে দাঁড়িয়ে রয়েছে সাঁতরাগাছি মেছেদা লোকাল। তো এটা আপনার মেছেদা অবধি যদি থাকেও, কিন্তু এটা আপনার মেছেদাতে গিয়ে নাম্বার প্লেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দীঘা, মানে আজকে আমাদের ডেস্টিনেশন। আর এইখান থেকে মেছেদা অবধি এখন যা দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার কিন্তু ভালোই রয়েছে। সকাল সকাল এই ট্রেনটা দেওয়া হয়েছে, কিন্তু তাও প্যাসেঞ্জার কিন্তু ভালোই রয়েছে, মানে খুব একটা ফাঁকা নেই। এই যে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার পুরো আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন, আর সময় হয়ে আসছে। তো চলুন ট্রেনে গিয়ে কথা হচ্ছে। সাঁতরাগাছি মেছেদা 38301 এই লোকালটা 6:10 টাইম হলো। আমরা অনেকক্ষণ ধরে হাওড়া থেকে এসে ওয়েট করছিলাম, কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি।
তো যেহেতু আমার জানা ছিল তো আমি 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আর ট্রেনটা আপনার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা আপনার পাঁশকুড়া যে সাঁতরাগাছি লোকাল, তো যখন সাঁতরাগাছিতে আসলো এবং এটাই আপনার নাম্বার প্লেটটা চেঞ্জ হয়ে এটা আপনার মেছেদা লোকাল হয়ে গেল। তো মেছেদা যাচ্ছি, আর মেছেদা থেকে এটা আবার 8টার সময় টাইম রয়েছে দীঘা লোকাল হয়ে যাওয়ার। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে, কথা হচ্ছে আরও। 6:10 আর সাঁতরাগাছি স্টেশন একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল। আর ছাড়া শুরুতে স্পিড দেখুন। ঘড়ির কাটায় 6:33 আর আমরা এখন এসে পড়েছি নলপুর। সাঁতরাগাছি থেকে মেছেদার মাঝে টোটাল আমরা 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা পেরোবো। আর আমাদের এই জার্নি টোটাল কমপ্লিট হবে 1 ঘন্টা 20 মিনিটে। তো দেখি, টাইম তো এখন ট্রেন ঠিকঠাকই চলছে, তো কতক্ষণে মেছেদা পৌঁছাই। আর এখন আমরা এই মলপুর স্টেশন ক্রস করছি। আর আজকের ওয়েদারটা সেরকম রয়েছে, মানে হালকা মেঘ রয়েছে, রোদ্দুর এখনও ওঠেনি। আর এই ট্রেনের হাওয়া দুর্দান্ত লাগছে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ক্রস করছে। স্পিডটা দেখুন শুধু। সময় 6:46 আর আমরা এখন এসে পৌঁছালাম উলবেড়িয়া স্টেশন। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু আপনার 30 সেকেন্ড করে ট্রেনটা দাঁড়াচ্ছে। আর উলবেড়িয়া স্টেশনটা আপনার স্টেশন অপরিচিত হলেও যতবার বাই রোড বাইক নিয়ে গেছি, এই উলবেড়িয়া স্টেশনটা কিন্তু একটা ল্যান্ডমার্ক হয়েছে আমার জন্য। উলবেড়িয়া আর কিছুক্ষণেই আসছে বাগনান। এটা কি পাঁশকুড়া চপ গো? পাঁশকুড়ার কি আছে চপে? আলু আছে, মোচা আছে। কত করে চপ? কত করে? আলুর চপ 3টে 20, মোচা 2 করে। ওই লম্বাটা 3টে 20, দইটা 2 করে। ট্রেন বাগনান ঢুকছে আর গরম গরম আলুর চপ আর মোচার চপ তো নিয়ে নিলাম। সকালের ব্রেকফাস্ট বলুন
এই চপ ফাস্ট। শুধু খেয়ে যান, আর কিছু বলতে হবে না এটা নিয়ে। আর সাথে রয়েছে এই মোচা। ভেতরের পুরটা কিন্তু একই লাগছে, আর বাইরের কোটিংটা বেসন দিয়ে অনেকটা ক্রিস্পি মতো করেছে। আর গরম গরম তো হাতে পড়লেই মুখে চলে যাচ্ছে। হাওড়া ডিস্ট্রিক্ট পেরিয়ে, আমার ডিস্ট্রিক্ট পেরিয়ে আমরা পূর্ব মেদিনীপুর ঢুকে পড়লাম। আর এই হচ্ছে কোলাঘাট, কোলাঘাট স্টেশন। তো কোলাঘাট যে আপনার ব্রিজ পেরিয়েই কিন্তু এই কোলাঘাট স্টেশন, আর এরপরেই আসবে আপনার মেছেদা। মেছেদার এইখানে দেখাচ্ছে 7:18, আর এইদিকে দেখাচ্ছে 7:20। তো কোন টাইমটা নেবো জানি না, কিন্তু বিফোর টাইম 7:30 টাইম ছিল মেছেদায়। তো এখানে আপনার 7:18-20 মাঝখানে ঢুকে গেছে আমাদের এই সাঁতরাগাছি মেছেদা লোকাল। আর এখন এখান থেকে 08135 মেছেদা দীঘা লোকাল হয়ে এটা আমরা এখন দীঘার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব। সাঁতরাগাছি থেকে মেছেদার মাঝখানে 15টা আপনার স্টেশন ছিল, যেটা আমরা ক্রস করলাম। আর মেছেদা থেকে আপনার দীঘার টোটাল মাঝখানে 20টা স্টেশন পাবো। তো টোটাল সাঁতরাগাছি থেকে দীঘার মাঝখানে আপনার 36টা স্টেশন আছে মেছেদা নিয়ে। আর এখান থেকে আপনার এই যে লোকাল দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এটা 8টার সময়, একদম 8টার সময় ছাড়বে। আর প্যাসেঞ্জার কিন্তু এইখান থেকেও অনেক প্যাসেঞ্জার যারা দীঘার উদ্দেশ্যে যাবে, তো তারা কিন্তু এখান থেকে বোর্ডিং করছে। আর যারা মাঝখানে কোলাঘাট বাগনান থেকেও অনেক প্যাসেঞ্জার উঠলো, যারা কিন্তু দীঘার উদ্দেশ্যে এই ট্রেনে করেই যাচ্ছে। তো খুব পপুলার ট্রেন হয়ে উঠছে কিন্তু আস্তে আস্তে এটা। লোকাল ট্রেন মানেই একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে টয়লেটের। তো এখানে যেহেতু আপনার আধ ঘন্টা 40 মিনিটের একটা সময় পাচ্ছেন, তো যারা বাথরুম বা একটু ওয়াশরুম ইউজ করতে চাইছেন, তো এখানে এই সময়টা কিন্তু ব্যবহার করে নিতে পারেন। আর এছাড়া তো ট্রেন আপাতত ভালোই আসলো, এবার বাকি জার্নিটা দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। সাঁতরাগাছিতে দাঁড়িয়ে যেটা বলেছিলাম, তো দেখুন বোর্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার এটা দীঘা হয়ে গেছে। তো সাঁতরাগাছি থেকে যেটা মেছেদা লোকাল হয়ে আসলো, সেটাই কিন্তু এখানে এসে আপনার দীঘা লোকাল হয়ে গেছে। মানে আমরা এসেছি এদিক দিয়ে। আর এইখানে আপনার চপ তো পাওয়াই যাচ্ছে, পাঁশকুড়া মানে আপনি এই লাইনে আসবেন তো চপ মানে প্রত্যেকটা স্টেশন আপনি পেয়ে যাবেন। এছাড়া জলের বোতল আর প্রয়োজনীয় যা যা খাবারের জিনিস আপনি কিন্তু পাচ্ছেন এখানে। আর এছাড়া যারা মহিলা আছেন তাদের জন্য কিন্তু বাথরুমও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। তো যেহেতু 5 ঘন্টার একটা আনুমানিক জার্নি, তো ওয়াশরুমটা অবশ্যই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে এই মেছেদার এই টাইমটা আধ ঘন্টা কিন্তু সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো মেছেদা দীঘা লোকাল এই 6 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে আপনার 5 নম্বরে আসলো আপনার তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের যে লোকালটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই দিকে সোজা চলে যাবে। এটা আপনার নেক্সট অফিস হচ্ছে কাথি। আর আমাদের লোকাল, এই যে লোকাল দাঁড়িয়ে রয়েছে, লোকালটা কিন্তু আপনার এই দিকে পাঁশকুড়া হয়ে যাবে। তো এক্সপ্রেস আমাদের আগেই ছেড়ে দেবে।
8টা 2 টাইম রয়েছে। এবার দেখি আমাদের লোকাল ট্রেনটা কখন ছাড়ে। সময় 8টা 30 আর এখানে ঢোকার সময় ছিল 8টা 20-তে, তো 10 মিনিট লেটে ঢুকলো পাঁশকুড়া। আর এখান থেকে 8টা 35-এ ছাড়ার সময়। আর এখান থেকে দেখুন এখন পুরো ভর্তি হয়ে গেল ট্রেন। তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, কিন্তু ট্রেন যাই না, যদি 8টা 35-এ ছাড়ে তাহলে কিছুটা সুযোগ রয়েছে এই টাইমটা মেক আপ করার। পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়ার সাথে আমাদের অর্চিষ্মান বাবুর মাথায় প্রশ্ন একটাই, আমাদের ট্রেন উল্টো দিকে কেন ছুটছে? এর কারণ পাঁশকুড়া থেকে একটি লাইন সোজা চলে যাচ্ছে খড়গপুর আর একটি কাথি হয়ে দীঘা, তাই আমাদের ট্রেন সেই গন্তব্যেই ছুটে চলেছে। এই ট্রেন জার্নিতে ট্রেন এসে পৌঁছালো তমলুক। যেমন চলছে এই ট্রেন জার্নি, তেমন আমাদের মুখ। কি নেই এই যাত্রাপথে? চিড়ে ভাজা, বাদাম ভাজা, কাঁচা ছোলার মাখার চটপটে মুখরোচক। লোকাল ট্রেনে এই ট্রাভেল করার এই হচ্ছে মজা। চপ, কাঁচা ছোলা মাখা, ভ্যারাইটি অফ হকারি ফুড, এটা কিন্তু এক্সপ্রেসে পাবেন না। এরকমই হকারি ফুড আপনার হাওড়া কাটোয়া লোকাল, তো সেই জার্নিও হবে কোনো একদিন। আপাতত এই ছোলা মাখা আর এই বাইরের ভিউ। গরম খাও আর 3টে দিন, আর 3টে আর ট্রেনে ঝালমুড়ি না খেলে তো চলবেই না। ঘড়িকাটায় এখন 10টা 20 আর 147 কিলোমিটার জার্নি শেষে আমরা এখন কাথি স্টেশনে। আর এখান থেকে এখনও দীঘা 40 মিনিট মতো লাগতে পারে। তো এখানে টাইম ছিল 10টা আপনার 9, তো 10 মিনিট মতো লেটে রয়েছে আর সিগন্যাল হয়ে গেছে, তো উঠে পড়ি।
station, Ashapurna Devi. একশো 61 কিলোমিটার জার্নি শেষে আশাপূর্ণা দেবী স্টেশনে এখান থেকে কিন্তু আপনার মন্দারমণি যারা যাচ্ছেন এখান থেকে কিন্তু যেতে পারবেন। এখান থেকে চাউলখোলা হয়ে মন্দারমণি যেতে হবে। আর এখান থেকে দীঘা এখনও আমাদের 19 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। রামনগর ছেড়ে যাওয়ার পরে যারা বাইকে বা বাই রোডে আসেন তো রামনগরটাই শেষ মনে হয় দীঘার ঢোকার আগে, কিন্তু রামনগরের পরে এই ট্রেন জার্নিতে আপনার নেক্সট স্টেশন আসছে টিকরা, আর টিকরার পরেই আসছে দীঘা। এর আগে দীঘা মূলত আমাদের আসা হয়েছে বাইকে, কিন্তু এত লোক সত্যি আমি তো অবাক হয়ে দেখলাম। আর দেখলাম এক চুলো জায়গা যে ফাঁকা নেই। সকাল 6:10-এ সাঁতরাগাছি থেকে মেছেদা হয়ে পাঁশকুড়া হয়ে দীঘা আসার এই জার্নি 180 কিলোমিটার, এই টোটাল জার্নি দীঘা আমরা পৌঁছালাম একদম 11টা 2-এ। তো 11টা 3-এ টাইম ছিল, 11টা 2-এ পৌঁছে গেলাম। আর নেমে যা দেখলাম মানে দীঘায় পুরো জনজোয়ার, যা ভিড়ের জন্য তো মানে দাঁড়িয়ে গেলাম রীতিমতো, এক পা নড়া যাবে না এখানে। বাঙালির গোয়া দীঘা। আর এখানে যে ঝাউবন যে একদম দেখা যাচ্ছে না, সেটা কিন্তু এই দীঘা স্টেশনের পুরো পাশেই পুরো একদম দেখা যাচ্ছে, সেটা সবথেকে আমার বেশি ভালো লাগলো। তো এই জার্নি আপাতত এইখানেই, দারুণ মজা হলো, জার্নি হলো, খাওয়া দাওয়া হলো আপনাদের সাথে। 45 টাকায় হাওড়া থেকে সাঁতরাগাছি হয়ে একদম দীঘায়। তো কেমন লাগলো এই জার্নি? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই রকম জার্নি সঙ্গী হতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।